আজ ছিল কৌশিকী অমাবস্যা, কম বেশি তোমরা সকলেই তা জানো। যার কারণে আমরা আজ কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বেশ সন্ধ্যে সন্ধ্যে টাইমে গিয়েছিলাম, বৃষ্টিটাও হালকা পড়ছিল, কিন্তু আমরা যেই টাইমটা বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা একটু ধরেছিল। বৃষ্টি পড়ছিল না বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা গিয়েছিলাম আজ শ্রীরামপুর শ্মশানকালী মন্দির, সেই মায়ের মন্দিরে গিয়েছিলাম। এখানে ধূপ, মোম আর তার সাথে কিন্তু এই জবা ফুলের মালা নেওয়া হয়ে গেছে। তো চলো মাকে দর্শন করে আসি, ধূপ মোম দেখিয়ে দিই মাকে, আর মালাটাও দিয়ে দিই সেই বেদির সামনেটায়। আজকে গিয়ে দেখলাম বেদির সামনেটায় মানে বন্ধ রয়েছে, কিন্তু পুজো কিন্তু অনবরত চলছে। যারা ভক্তরা আসছে তাদের পুজো কিন্তু নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু একটা জিনিস, কালী পুজোয় কিন্তু এই মন্দিরেই মাটির মূর্তি গড়ে তারপর কিন্তু পুজো দেওয়া হয়। যার কারণে পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বলেই এখানে কিন্তু মূর্তি গড়া শুরু হয়ে গেছে। তাই একটা ভাবলাম ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। আর সামনে দেখো পুজো কিন্তু ঠাকুরমশাই রয়েছেন ওখানে, অনবরত পুজো কিন্তু হয়ে যাচ্ছে। আর মায়ের নিত্য পুজো যেরকম হয় সেই নিত্য পুজোও হচ্ছিল। ওই যে সামনে যে ঠাকুরমশাই বসে সেখানে নিত্য পুজো হচ্ছিল। তো এই ঠাকুর দর্শন করার পর শ্মশানকালী মন্দিরের পাশেই রয়েছে কিন্তু তারাপীঠ মন্দির। তো সেই তারাপীঠ মন্দিরের সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। যদি আজ ভিড়টা কম থাকে তাহলেই দেখানো সম্ভব হবে। আমরা তারাপীঠ মন্দিরে পাশের মন্দিরটিতেই, মানে শ্মশানকালী মন্দিরের একদম পাশেই সেই মন্দিরটিতে গেলাম যখন, বেশ ভালো ভিড়। যার কারণে সেই তারাপীঠ মন্দিরে তারামাকে দেখাতে পারলাম না। কিন্তু এখানে দেখো বেশ যজ্ঞ হচ্ছিল। খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর এগোতেই চোখে পড়লো বেশ সুন্দর মহাদেবের শিবলিঙ্গটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। যার কারণে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। যাক, সেই তারাপীঠ মন্দির দর্শন করে তারপর আমরা আবারও এলাম পাশেই শ্মশানকালী মন্দির। তো সেখানে ধূপ মোম দেখিয়ে মাকে ওই মালাটা দিয়ে, ঠাকুরমশাইয়ের হাতে মালাটি দিয়ে, মালা দক্ষিণা দিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এলাম। তো এই ছিল আজকে ছোট্টখাট্ট ব্লগ।